بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان إن الحمد لله الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي أمطر الأقطار الرحمة من سحاب المغفرات ونور قلوب أهل المغفرة ونور قلوب أهل المغفرات وبفيضان أنوار لا إله إلا الله محمد رسول الله نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنات بالمكاره أو كما قال صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبه بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا अगर एक मुवस्सर बरतर परम अगर एक मुवस्सर बरतर परम
فروغ تجلى بسوزد پرم فروغ تجلى بسوزد پرم بس درام الجبريل بغسطا يا رسول الله بس درام الجبريل بغسطا يا رسول الله يزيد قرر بالا بسوزادي پروبالا بسوئے من گزر آئی بسوئے من گزر آئی منم مسکی وناداری نثار نقش نعلينت كنم جيا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ندارم گرچ آدیدم ندارم گرچ آدیدم کہ بینم در جمال تو ندارم گرچ آدیدم کبھی نم در جمال تو منم نمدتو عمرم کہ مجنون چیست حال تو بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابن للخراب له ملك ينادي كل يوم لدول الموت وابن للخراب قليلا عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله قابل احترام جناب صدر اجلاس دامت برکاتهم العالیہ জনাব আব্দুল বারেক সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ জামশেদ মিয়া সাহেবের বাড়িতে
আজকের এই আয়োজিত মাহফিলের সম্মানিত ব্যবস্থাপক বৃন্দ, সম্মানিত ইন্তেসামিয়া কমিটি উপস্থিত, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ উপস্থিত, আমার সমকক্ষ বয়োকনিষ্ঠ বন্ধুরা, পরম শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠরা উপস্থিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত ওয়ারিসিন, হযরত উলামায়ে কেরাম, হযরত আইম্মায়ে মাসাজিদিন কেরাম, হযরত হুফাজান কেরাম রয়েছেন, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, এবং আজকের মাহফিলের বিভিন্ন কাজে নিয়োজিত সম্মানিত জিম্মাদার বৃন্দ, সকলের প্রতি হৃদয়ের গভীর থেকে সশ্রদ্ধ আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ, এবং সকলের প্রতি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে মাইকটাকে দিয়ে কথা বলে শান্তি পাচ্ছি না, আসলে একটু উঁচা হলে ভালো ছিল, কিছু একটা ছোট পীড়া বা কিছু একটা দিলে ভালো ছিল। আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই ব্যস্ততম জীবনে হাজারো ব্যস্ততার মাঝখান থেকে হাজারো ব্যস্ততার মাঝখান থেকে আমরা যখন আরামের ঘুমানোর সময় ছিল, সময় এসছে, তখনই আমরা আমাদের আরামের ঘুমকে হারাম করে আমরা দিনের কিছু কথা শুনতে এই মাহফিলে আমরা এসেছি। যিনি আসার সুযোগ করে দিয়েছেন, বসার তৌফিক ইনায়েত করেছেন, আমরা তার আলিশান সুমহান সুউচ্চ দরবারে কালিমাতুশ শুকর আদায় পড়ছি আমরা আলহামদুলিল্লাহ। হাজরিন, আমি যখন ৭টার কাটা যখন অতিক্রম করছি, তখনই আমি আপনাদের মাহফিলে এসেছি। তখন থেকে অদ্যাবধি অসংখ্য সুন্দর তাকরীর আমরা শুনতে পেয়েছি, আমি শুনতে পেয়েছি, ব্যক্তিগতভাবে খুব আমার ফায়দা হয়েছে এবং আমার যথেষ্ট রুহানি খোরাক হয়েছে। আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাওলানা দেলওয়ার হোসেন সাহেব, তিনি আমার অনেক সিনিয়র, উনি ছাত্র জীবন থেকে আমরা একই ফুলবুধারার মানুষ। আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, উনিও যথেষ্ট ভালোবাসেন আমাকে। আমার জীবনে হয়তো আজকেই প্রথম কোনো বাড়িতে মাহফিলে এসেছি, আমার আর মনে পড়ে না যে কোথাও বাড়িতে গিয়েছি। আর আমার একটা বড় বদনাম আছে, সেটা হলো আমি নাকি মাহফিলে আসি না। এটা একেবারে ১০০% একটা মিথ্যা কথা। বদনামটা ১০০% মিথ্যা। তার কারণ হচ্ছে আমাদের এখানের মাহফিলের ডেটগুলি হয় অনেকটা 11 আওয়ারে এসে হয়, আর আমার ডায়েরি ফিল আপ হয় ১ বছর আগে। ২০২৭-এও ৮টা দাওয়াত লেখা আছে কোনো ডায়েরিতে, ২৬ বছর রয়েছে মাঝখানে। আমি বড় বক্তা তা না, আসলে আমার সার্কেলটা একটু বড়, বাংলাদেশ, বিহার, পশ্চিমবাংলা এবং আসাম, ত্রিপুরা, এবং মাঝে মাঝে মধ্যপ্রাচ্যেও যায়। তো সময়টা আমার আগে ফিল আপ হওয়ার কারণে দেশের মাহফিলের জন্য দাওয়াত আসে, আমি রাখতে পারি না। এটার জন্য কিন্তু মোটেও আমি দায়ী না। যাক হাজরিন, মাহফিলের কবুলিয়ত মানুষের সংখ্যায় নয়, লক্ষ লক্ষ মানুষ, বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড় স্টেজ, অসংখ্য আলিম,
এই মাহফিলটা খুব বড় মাহফিল, কবুলিয়ত, এটাই যথেষ্ট ভালো মাহফিল, এইটা কিন্তু ঠিক না। মানুষ উপস্থিতি যদি সীমিত হয়, দিনের কথা যদি এটাতে হয়, এই মাহফিল আল্লাহর কাছে যথেষ্টভাবে কবুলিয়ত। আজকালকে একটু আগে মাওলানা আব্দুর রহমান হুজুর বলেছিলেন যে আমার মাহফিলে কোনো দোকানপাট হয় না। আজকালকে বিশ্বাস করেন, আপনাদের মাহফিলের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। আজকাল আমার মাহফিল কেন্দ্রিক একটা বিশাল বড় মেলা বসে, ঠিক না? মানুষ শতকরা 2% মানুষ মাহফিলে বসে না, সব দোকানে। আর ওই দিনকার দোকানের চায়ের মজাটা অন্যান্য দিন থেকে বেশি থাকে। চানাচুর বলেন, সিঙ্গারা বলেন, এগুলি সব মজা, বিড়ির মজাটা আরও বেশি থাকে। কি যে বুঝে ধরে মানুষ। তো এই জন্য আমাদের এখানে মাহফিলগুলি করার পূর্বে আমরা যদি মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুরের মতন যদি আমরা যদি ইশতেহারের মধ্যে লিখে দিই যে কোনো ধরনের দোকানপাট অ্যালাউ করা হবে না। এবার মানুষ যদি ৫০টা যদি আসে তাও মাহফিল কবুল। বুঝতে পেরেছেন? এটা একটু মনে রাখবেন। হাজরিন, আসল কথা বেশি বাড়াতে চাই না। এখন রাত 10টা বাজার 10 মিনিট বাকি আছে। আমরা 11টার মধ্যে কথা শেষ করবো ইনশাআল্লাহ, 11টায়। কারণ অনেক কথা হয়েছে, বেশি রাত পর্যন্ত ওয়াজ করা এবং ওয়াজ শোনার একেবারেই নগদ সাজা। হয় ফজর হবে তার তাড়াতাড়ি, আর না হয় হবে কাজা। এজন্য 1 ঘন্টার সময় আমরা কথা শুনবো। কোরআন শরীফের একটা আয়াত নিয়েছি। এই একটা আয়াতের সময়, এটার তাহকিক করার সময় দরকার বেশ কয়েকদিন। যার ফলে আমরা 1 ঘন্টার সময় একবারে স্বল্প পরিসরে কিছু কথা শুনবো। বলি ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন তার গোলামকে, তার গোলামদের জন্য কিছু কোরআন হাদিসের কথা বলার সুযোগ করে দেন, তৌফিক দেন। আল্লাহ পাক যেন সে ধরনের জেহান যেন আমাকে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আসুন, কোরআন। পৃথিবীতে আমরা অথেন্টিক একটা শব্দ, ইংরেজিতে একটা অথেন্টিক শব্দ আছে যেটাকে আমরা খুব ভালোভাবে জানি, যে অথেন্টিক, যে কথাটাতে কোনো রকমের ডিপ্লোমেসি নেই, কোনো মিথ্যা নেই, যে কথাটার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। কোরআনুল করিম আজ থেকে ১৫০০ বৎসর আগে পৃথিবীতে নাজিল হয়েছে। শুনতেছেন কথা বুঝতেছেন? আপনাদের মনোযোগ আপনাদের থেকে আমি আশা করছি, কারণ মনোযোগ ছাড়া আপনি কথা বুঝবেন না। আমি সূরা কাহাফের ১০৭ নম্বর আয়াত পড়েছি। ১০৭ নম্বর আয়াতের জন্য ১০৭ মিনিটে তার তর্জমাও করা যাবে না। এটা ছোট্ট একটা কথা, ১০৭ মিনিট, এটা বিশাল বড় ব্যাপক হয়ে গেল না এটা? এবার দেখেন তার ভিতরে কত হাজার কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে রাসূল, আপনি বলে দিন, সারা পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি বানানো হয়, আর তা দিয়ে যদি আল্লাহর এই কালামের তাহকিক, তার তাফসীর, তার ব্যাখ্যা যদি শুরু করা হয়, লিখতে লিখতে কিয়ামতের সন্ধ্যা হয়ে যাবে।
লিখতে লিখতে সারা পৃথিবীর সমস্ত পানিগুলি একদিন ফুরিয়ে যাবে। আবার যদি সমপরিমাণে পানি যদি আবার যোগ করা হয় আবার ফুরিয়ে যাবে, আবার যোগ করা হবে যদি ফুরিয়ে যাবে। এমনিভাবে কিয়ামতের সন্ধ্যা পর্যন্ত এই প্রক্রিয়া যদি কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে রাসূল, আপনি বলে দিন কিয়ামত পর্যন্ত এই প্রচেষ্টা চলবে, কিন্তু আল কোরআনের তাহকিক কোনোদিন মানুষ করে যে শেষ করে যেতে পারবে না। সুবহানাল্লাহ, কি একটি আশ্চর্য কিতাব। মোহতারাম হাজিরিন, ৬৬৬৬টি অ্যাপ্রক্সিমেটিভলি ৬৬৬৬টি আয়াত আছে আল কোরআনের মধ্যে। আপনি বলেন ১৫০০ বছর আগে গ্লোবাল সিচুয়েশন, গ্লোবাল অ্যাক্টিভিটি, গ্লোবাল সোশিয়াল কালচার এন্ড আদারওয়াইজ যে সমস্ত সিস্টেমেটি বর্তমান পৃথিবীতে আছে, বিশেষ করে বর্তমানের এই ইলেকট্রনিক্স সভ্যতার মধ্যে, আজ থেকে ১৫০০ বাদ দেন, ৩০ বছর আগের কথা যাদের মনে আছে, ৩০ বছর বলেন তো, বিফোর 30 ইয়ার্স অ্যান্ড আফটার 30 ইয়ার্স, এই ৩০ বছর আগে এবং ৩০ বছর পরে আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের বিভিন্ন সামাজিক রুচি, বিভিন্ন রকমের যে আমাদের রুচিবোধের পরিবর্তন হয়েছে না? কথা কন। আমি আমার আব্বা, যেহেতু শুনেছি আমার আব্বা নাকি এই গ্রামে ওয়াজ করেছেন, জামশেদ সাহেব বলেছেন। জামশেদ সাহেবের একটা কথা খুব বেশি ভালো লাগছে আমার, যে কথাটাকে আমি দাড়ি পাল্লা দিয়ে ওজন করতে পারতাম না, এত ভারী কথা। উনি বলেছেন এই মাহফিলটার ইন্তজাম আমি এই জন্য করি যে মানুষের মধ্যে যেন সামাজিক, প্রত্যেকটি মানুষের মধ্যে যেন ইসলামের দিকে যেন মানুষ ঝুঁকে, মানুষ যদি ইসলামকে বোঝে। ওনার এই প্রচেষ্টাটা খুব ভালো না খারাপ? এত আসতে কইলেন। আল্লাহ পাক প্রত্যেকটি এলাকার মানুষের মধ্যে যেন এই চেতনা, এই টেন্ডেন্সি যেন জাগ্রত করেন। আমরা যেন প্রত্যেকটি মানুষ এমনিভাবে জামশেদ সাহেবের মতন যেন ভালো ভালো কাজে এগিয়ে এসে আল্লাহ কবুল করুক, আমিন বলি। তো আমার বাবার সাথে অনেক সফর আমি করেছি। ৩০ বছর আগে মানুষের যে প্যান্ট পরতো, ওই রকম একটা প্যান্ট যদি বর্তমান পইরা বিশাল করে দিয়ে যদি হাঁটে, মানুষটা বলবেন যে আপনার বংশের মধ্যে শুধু আপনি নিজে পাগল নাকি বাকিরাও আপনার মতন পাগল, বলবে না? এই পোশাক এখন আর চলে না। এখন মানুষ আধুনিক আধুনিক হচ্ছে, আধুনিক আধুনিক অত্যাধুনিক আলট্রা মডার্ন হয়ে গেছে, ঠিক না? পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার নিজের যুগকে আধুনিক মনে করেছে, নিজের যুগকে আধুনিক মনে করেছে। ১৫০০ বছর আগে এমন একটি দিন, মনে রাখবেন, প্রচলিত অর্থে ইসলাম কোনো ধর্মের নাম নয়। তাহলে ইসলাম কি? এটা কি ধর্ম না? হ্যাঁ, নিশ্চয়ই ধর্ম। তবে প্রচলিত অর্থে আমরা যেটাকে গতানুগতিকভাবে যাকে ধর্ম মনে করি, ইসলাম এমন কোনো ধর্ম না। ইসলামের একটা ভিন্ন স্পেশালিটি আছে, তার একটা বৈশিষ্ট্য আছে, এটা আপনারা আজকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য একমাত্র দিন বা জীবন ব্যবস্থা বা ধর্ম, আল্লাহ পাক যেটাই একমাত্র তার তরফ থেকে পৃথিবীর মানুষগুলির জন্য যুগ যুগ ধরে আসমান থেকে আসমানি ওহীর মাধ্যমে দিয়েছেন, সেই দিনের নাম আর ধর্মের নাম হচ্ছে ইসলাম। কোন সুবহানাল্লাহ। হযরত আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানে কতজন নবী রাসূল আসছে? অনেকে কয় ১,২৪,০০০, কেউ ২,২৪,০০০। এই কথাটা মোটেও ঠিক না, এটা কখনো বলবেনও না। ১ লক্ষ মতান্তরে ২ লক্ষ,
আচ্ছা বলেন, আপনাকে যদি কেউ বলে যে আপনার বয়স কত, আপনি বললেন যে আমার বয়সটা হয়তো 13 বছর হইতে পারে, আর না হয় 46 বছর হইতে পারে। আচ্ছা 13 আর 46 কি কাছাকাছি না অনেক দূরে? বলেন, এটা বিশাল দূরত্ব আছে। 1 লক্ষ আর 2 লক্ষ সংখ্যাটা কাছাকাছি না অনেক দূর? 1 লক্ষ বিশাল একটা ফায়সালা আছে। আসলে এই কথাগুলি হালকা কথা, ওজনের কথা না, বরং আল্লাহ পাক বলেছেন আমি অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। একজন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছি। পৃথিবীতে সমস্ত নবীরা একটাই মাত্র ধর্মের দাওয়াত দিয়েছেন। পৃথিবীতে সমস্ত নবীরা একটা কর্মসূচি পালন করেছেন। একটাই কর্মসূচি ছিল তাদের দুটা পদ্ধতিতে। সম্মানিত হাজিরিন, একটা কর্মসূচি ছিল, একটাই কর্মসূচি ছিল, আর এই কর্মসূচির দুটা দিক ছিল। আর সেটা ছিল একমাত্র সমস্ত নবীরা বলেছেন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা, সমস্ত নবীদের একেবারে ফান্ডামেন্টালি মৌলিকভাবে তাদের জিম্মাদারি একটা ছিল আনি ইবুদুল্লাহ, দ্ব্যর্থহীনভাবে তুমি আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, মানুষের মস্তিষ্ক প্রভৃত সমস্ত রকমের কারসাজি থেকে নিজেকে মুক্ত রাখো। সুবহানাল্লাহ পড়ো। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একটা বিশাল বড় একটি শব্দ এটা। এখন এটার মধ্যে তাকি করলে আমি তো মূল কথায় যেতে পারতাম না। তাহলে 6666 আয়াত 1500 বছর আগে নাজিল হলো। বর্তমানে এই 20 শতাব্দীর মধ্যে কতটুকু 21 শতাব্দীতে প্রযোজ্য? প্যারে হাজরিন, 30 বছর আগের একটা পোশাক আমাদের বর্তমান যুগে অচল। আমাদের রুচিবোধের মধ্যে যথেষ্ট পরিবর্তন হয়েছে। 30 বছর আগের পোশাক পরিচ্ছেদ আর বর্তমান পোশাক পরিচ্ছেদ অনেক পরিবর্তন আছে, ঠিক না? আগের জমানায় মানুষ প্যান্ট পরতো, এদিক দিয়ে জন্মের মতন টাইট, নিচি দিয়া 2.5 হাত পাশ, দেখছেন নি প্যান্ট? আপনি হাঁটার সময় প্যান্টের গিয়ার অল্পের জন্য নাকের মধ্যে লাগে না। আর এদিক দিয়ে এমন টাইট, বাই চান্স যদি একটা উকুন যদি ঢুকে তার ইন্নালিল্লাহ সারা রাস্তা না, কি কর? এরপর আসছে নিচি দিয়ে একটা জন্মের টাইট, এদিক দিয়া 6 মিটার কাপড় দিয়ে বানিয়েছে। হাঁটলে মনে হয় যেন কাপড়ের দোকান হাঁটতেছে। আর এখন বানিয়েছে কি, যত ছিঁড়া তত আধুনিক, মারাত্মক ছিঁড়া মারাত্মক আধুনিক, একেবারেই সাংঘাতিক ছেঁড়া মানে সাংঘাতিক আধুনিক, ঠিক না? আর প্যান্ট যদি ছিঁড়তে একবারে বাংলাদেশের বর্ডার পর্যন্ত যদি দিচ্ছে, তাহলে আরো মহা আধুনিক। বুঝলেন না? কথা বুঝতে পারবেন না মনে হয়, বুঝবেন একটু পরে। ভাইয়ারা আমার, শুধুমাত্র পোশাক কেন বললাম? শুধু পোশাক নয়, আমাদের রুচিবোধের যথেষ্ট পরিবর্তন হয়েছে। 1500 বছর আগে একটি কিতাব আমাদের কাছে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাব কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানব সভ্যতার জন্য, মানুষের জীবন গড়ার জন্য, মানব সভ্যতার জন্য দ্বিতীয় আর কোনো কিতাবের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এতে রয়েছে মানব জীবনের সকল সমস্যার সন্তোষজনক সুষ্ঠু সমাধান রয়েছে এই কোরআনে। আল্লাহ পাক বলেছেন ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। তোমার জীবনের সমস্ত সমস্যাকে একেবারে সুষ্ঠুভাবে সমাধান করে দেওয়ার জন্য একমাত্র কিতাব আল্লাহর তরফ থেকে আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আর তার মধ্যে কোনো অসঙ্গতি নেই। কি নেই? অসঙ্গতি নেই। একটি কথা আর একটি কথার সাথে কোনো রকমের কন্ট্রাডিকশন নেই, অসঙ্গতি নেই। এই জন্য আল্লাহ পাক বলেছেন বিজ্ঞ মানুষদেরকে, যারা ইন্টালেকচুয়াল বুদ্ধিমান, যারা
তাদের জন্য আল্লাহ পাক বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। এই পৃথিবীতে সাহিত্য যত রকমের, আজকে সাহিত্যের উপরে মানুষ পিএইচডি করছে, ঠিক না? সাহিত্যের উপরে পিএইচডি করছে মানুষ আজকালকে আপনি ক্লাস 1 থেকে যদি আজকে পৃথিবীতে যতগুলি সাবজেক্ট আপনি শিক্ষা দিতে পারবেন, শুধু আমাদের আলিগড় ইউনিভার্সিটিতেই আপনি 83টা সাবজেক্টে পিএইচডি করতে পারবেন। ক্যান ইউ ইমাজিন? কল্পনা করেছেন? 83টা সাবজেক্টে আপনি আলিগড় ইউনিভার্সিটি পড়তে পারবেন। আমার মেয়ে যেটা আলিগড়ের থেকে কমপ্লিট করেছে আলিগড় ইউনিভার্সিটিতে, তার 83টা সাবজেক্টে আপনি পিএইচডি করতে 83 বার জন্ম নেওয়া লাগবে পৃথিবীতে, ঠিক না? এত সাহিত্যের মান বেড়েছে পৃথিবীতে। ঠিক আজকের দিনে সগৌরবে আত্মগরিমার সাথে আত্মহংকারের সাথে স্যাটিসফ্যাক্টেড পৃথিবীর সমস্ত মানুষের সামনে কোরআন দাঁড়িয়েছে তার সগৌরবে। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত হাজিরিন, এবার ১৫০০ বছর পূর্বের কিতাবটা বর্তমান সময়ে কতটুকু প্রয়োজন দেখেন। আরেকটা ছোট্ট তথ্য আপনাদেরকে দেই। এই পৃথিবীর যেই ধর্মগ্রন্থের উপরে মানুষ যাকে ধর্মগ্রন্থ বলে, যার নাম কোরআন, যদিও এটা শুধু ধর্মগ্রন্থ নয়, এরপর বুঝার স্বার্থে বলছি ধর্মগ্রন্থ আল কোরআন। এই পৃথিবীতে একটা মাত্র স্ক্রিপচার, একটা মাত্র ধর্মগ্রন্থ যার উপরে একটা নয়, দুটা নয়, হাজার হাজার পিএইচডি করা সম্ভব, যেই কিতাব থেকে অসংখ্য পিএইচডি ডিগ্রি নিতে পারবেন, এই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। বরং অ্যাপ্রক্সিমেটিভলি ৬৬৬৬টি আয়াত যে বলেছি, প্রত্যেকটি আয়াত থেকে আপনি একটা পিএইচডি ডিগ্রি নিতে পারবেন। সুবহানাল্লাহ পড়ে। এবার আসুন আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, আমরা তার নির্যাস একটু দেখি। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক বলেছেন এই বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, তাদেরকে আমি জানিয়ে দিলাম, আমি তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস বানিয়ে অলরেডি রেখে দিয়েছি। মোহতারাম হাজরিন, অর্থটা কতটা ছোট, একবারে ছোট না অর্থটা, এবং দেখেন তার ভিতরে কত কথা আছে। তবে বন্ধুরা আমার, সব কথা সবার কাছে ভালো লাগে না, ঠিক নেই? সব কথা ভালো লাগে সবার কাছে। এই পৃথিবীতে বড় একটা বিমারের নাম বলেন, একটা বড় রোগের নাম কোন? ডায়াবেটিস নাকি আরো কোন? ক্যান্সার, আলসার। বড় রোগ না ছোট রোগ? ঘুমে ধরছে আপনারা? আজকে তো আবার রোগ আসেনি, আছে তো। কাগজে কইতেছে তো আবার রোগ আছে, আসলে আছে তো, রান্না হয়েছে তো, লবণ টবণ ঠিক আছে তো না? এই জন্য ওনারে জিজ্ঞেস করছি আপনারা। ও আজে আপনারা কামিয়াব হন না হন অন্তত ইনশাল্লাহ, আবার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় রোগ কোনটা বলেন? মনে রাখবেন, ক্যান্সার সবচেয়ে বড় রোগ নয়, আলসার আর ডায়াবেটিস আর এটা সেটা সবচেয়ে বড় রোগ নয়। পৃথিবীতে সবচেয়ে বড় রোগ হচ্ছে ওই মানুষটা পৃথিবীতে সবচেয়ে বড় রোগী
যেই মানুষটার কাছে আপনি ভালো কথা বলেছেন, আর ভালো কথা বলার পরে ভালো কথাটা তার কানের মধ্যে ভালো লাগেনি, ভালো কথাটা তার ব্রেইনের মধ্যে অ্যাবজর্ব হয়নি, ভালো কথাটা তার কাছে পছন্দ হয়নি, সৎ কথাটা তার কাছে ভালো লাগেনি, এই পৃথিবীতে ক্যান্সারের পেশেন্ট যারা সেই বড় রোগী নয়, আলসার আর ডায়াবেটিসের পেশেন্ট বড় রোগী নয়, বরং দুনিয়ার জমিনে ওই মানুষটাই সবচেয়ে বড় রোগী, যার কাছে ভালো কথা আর ভালো কাজ যার কাছে ভালো লাগে নাই, তার চাইতে অসুস্থ মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি আর নাই। ঠিক না বলেন? পৃথিবীতে সবচাইতে বড় জঘন্য মারাত্মক থেকে মারাত্মক পেশেন্ট হচ্ছে, রোগী হচ্ছে ওই মানুষ যার কাছে ভালো পথ ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, ভালো কথা যার কাছে ভালো লাগে না, ভালো কথা যার ব্রেইনের মধ্যে তার পার্সোনালিটির মধ্যে যেটাকে অ্যাবজর্ব করতে পারে না, পৃথিবীতে সবচেয়ে বড় রোগী হচ্ছে। ঠিক না? প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাকে চিনতে হবে, জানতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, ঈমানওয়ালা যারা, ঈমান হলো মানুষের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের জীবনের জন্য ঈমানের অপরিহার্যতা রয়েছে। ঈমানের প্রথম কথা হলো আল্লাহকে চিনা জানা। আল্লাহ পাক যখন আমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, এই জগতে আমাদের প্রথম সৃষ্টি নয়, আমাদের বয়স এখানে কারো 12 বছর, কারো 32 বছর, কারো 90 বছর। মনে রাখবেন, আমরা যেদিন পৃথিবীতে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে কদম রেখেছি, এই দিনটা যেমন আমাদের জীবনের জন্য শুরু নয়, যেদিন দুনিয়ার জমিন থেকে মুন্তাকিল হয়ে যাব, ওই দিনটাও আমাদের জীবনের জন্য শেষ নয়। এখন বিজ্ঞান কর্তৃক প্রমাণিত, এটা বিজ্ঞান প্রমাণ করেছে, আসলে মানুষ মরে গেলে শেষ হয় না। তাহলে জীবনের প্রথম সূচনা আমাদের কোথায়? আমাদের প্রথম সূচনা হলো রুহের জগতে, আলমে আরোহার মধ্যে, আলমে আরওয়াহ, সেখানে আমাদের প্রথম অস্তিত্ব হয়েছে। আল্লামা জাওজি ইবনে কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফলাহ নামক কিতাবে খুব সুন্দরভাবে উনি লিখেছেন মানুষের রুহের উপরে। তার একটা বাংলা বই বাড়িছে, বইটার নাম রূহ, আপনারা পড়তে পারেন। আল্লাহ পাক আমাদের সাথে কনভারসেশন করেছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বলেছি বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। তখন থেকে আমাদের অস্তিত্বের সূচনা হয়েছে। এর পূর্বে আমরা কি অস্তিত্বে ছিলাম? তার সহজ এবং সরল উত্তর হচ্ছে এই, এর পূর্বেও আমরা ছিলাম, আমরা সৃষ্টির পূর্বেও ছিলাম। কোথায় ছিলাম? তখন আমরা আল্লাহ পাকের ইলমের জগতে ছিলাম, তার জ্ঞানের জগতে ছিলাম। আর এটাই সূরা দাহরের প্রথম আয়াত আল্লাহ পাক বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের কি এমন একটি সময় ছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না? আর সেটা হচ্ছে আমাদের সৃষ্টির পূর্বে আল্লাহ পাকের ইলমের জগতে ছিলাম। সৃষ্টির প্রথম আমাদের রূহকে আল্লাহ পাক বানালেন, অস্তিত্বের সূচনা হলো। প্যারা হাজরিন, অস্তিত্বের সূচনা হয়েছে। একটা ছোট দৃষ্টান্ত দিই, বুঝবেন তো নাকি? রাগ করতেছে? হ্যাঁ, কবিন বলে যে যত তাকদা ছাড়তেন পাস, যত তাড়াতাড়ি আপনার এখান থেকে রুখসত পান, ছুটি পান, তত তাড়াতাড়ি বাড়ি ঘুমাইতে পারবেন। আমার তো প্রতিদিন কোথাও না কোথাও গল্পবাজি করা লাগে। আমি যত তাড়াতাড়ি ছাড়তে পারি তত তাড়াতাড়ি ভালো হবে। তবে সবচেয়ে বড় কথা হলো, এখানে নিজের ভাষায় কথা কোয়া যায়, আর এখানে সেখানে গেলে বাংলা ভাষা বলা তো বিশাল বিপদ। এখানে যে যেটা জেনে কইবেন, যদি আপনি করিমগঞ্জ যে এরকম ভাষায় কথা কোন, মাইর দেবেন আপনি। ঠিক
বাইসে বালা আসুননি, বাড়ির সকল বালা আসুননি, খানি নিয়ে খাইয়া আসুননি। আগরতলা চলবো নি, এটা চলতো না। আর যদি এহানেরটা যদি হিয়ানোকে যাই কন বলে আপনি কি হুকনাটা খান না ভিজাটা খান? বুঝেননি? হুংনা ভিজা বুঝছেননি? এটা না বুঝছে উপায় আছে। আমরা দেশের মানুষ অনেকে হুংনাটাও খায়, ভিজাটাও খায়। হুংনাটা হয়েছে আর ভিজাটা হয়েছে, বুঝাইতে পারছেন নি? আপনার গ্রামও আসেনি? হ্যাঁ, আসেনি, নিশ্চয়ই আছে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। খুব মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন রুহের জগতে, অস্তিত্বের সূচনা হলো যেমন ভাবে মনে করেন একটা আম গাছ লাগাইছে। একটা আম গাছ যদি লাগান, আমের বড়াটা যেটা বড়া, বিশাল গড় বড়া এত নাকি থাকা উভয় আছে না, আমের বড়া, এটার মাটির ভিতরে কবর দিছেন। কবর দিয়া মাটির ভিতরে এটাকে রোপণ করে আপনি চলে গেছেন সৌদি, আর না হয় দিল্লি চাকরি দিয়েছেন গা। 12 বৎসর পরে আপনি আসছেন। 12 বৎসর পরে যখন আপনি বাড়িতে এসেছেন, আসার পরে দেখলেন বাড়ির আঙ্গিনার মধ্যে একটা আম গাছ আছে। আম গাছের মধ্যে আম রয়েছে। আমটা যখন আপনি পারলেন, খাইলেন, খাওয়ার পরে হাতের মধ্যে কি থাকলো? কিটা থাকলো? বড়াই থাকলো। যেই বড়াকে 12 বছর আগে মাটির নিচে দাফন করছেন, 12 বছর পরে এটা কই গেছে? গাছের আঘাত। বুঝেছে ভাইয়েরা আমার? আমাদের আল্লাহ পাক প্রথম তার বন্দার সাথে শেয়ার করেছেন, কনভারসেশন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি বালা, নিশ্চয়ই আপনিই তো আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের সবকিছু। বাংলাতে একটা গান আছে, আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। শুনছেন না? শুনছেন না? এরকম গান কি হন ভাল লাগে মানুষের কাছে? যে সমস্ত গান নতুন নতুন বাড়ে, তুরুক তুরুক তুক, তুরুক তুরুক তুক গান। তারপরে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, গানের নতুন ভার্সন। এটা হয়তো আরেকটু রিমেক্স করে যদি পরে বাইরে, তাহলে আসলে লুঙ্গি খুল্লা ডান্স, খুল্লা ডান্স, খুল্লা ডান্স। আসেনি এরকম ভার্সন? আসেনি? রিমেক্স বুঝেন না? এটা যুবক ছেলেরা বুঝছে কি কইছি, এটা আপনারা ওগুলো বুঝছেন না। আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বন্দার সাথে কথা বলেছেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। আর তখন আমরা সরাসরি আল্লাহকে দেখেছি। আল্লাহ পাক আমাদেরকে এখন দেখছেন, তখন ঠিক সেভাবেই দেখেছেন। আল্লাহ বলেছেন, বন্দারে, এমন একটা সময় তোমাদের আসবে, তোমাদের একটা জগতে আমি তোমাদেরকে রিপ্রেজেন্টেটিভ করে পাঠাবো। সেখানে যখন তোমরা যাবে, যাবার পরে তোমরা আমি আল্লাহকে কিন্তু স্বচক্ষে দেখবে না। তোমরা চোখ দিয়া দেখবে না, দেখবে তোমরা ইলিম দিয়ে, কি দিয়ে? জ্ঞান দিয়ে দেখবে। আর যদি তোমরা জ্ঞানের চক্ষু দিয়ে যদি তোমরা আমাকে দেখো, আর দেখার পরে আমি আল্লাহ পাকের কথাগুলি যদি তোমার জীবনের মধ্যে ধারণ করো, আজকের দিনে যেমন ভাবে তুমি আমাকে দেখছো, আবার তুমি সেখান থেকে এই দুনিয়ার জমিন থেকে যখন সফর শেষ হয়ে যাবে, তখন আমি আল্লাহর সাথে তোমাদের আবার মিলিত হয়ে যাবে। যেমন ভাবে একটা আমের বড়া মাটিতে আপনি পুঁতে দিয়েছেন, এরপরে তার থেকে একটা গাছ হয়েছে, পত্র পল্লব, শাখা পল্লবে ভরে উঠেছে, তার মধ্যে মুকুল হয়েছে, ফল হয়েছে, ফল পেকেছে, হাতের মধ্যে যখন নিয়েছেন,
তার মধ্যে আম খাওয়ার পরে হাতের মধ্যে যখন অবশিষ্ট তার আটি বা বড়া রয়েছে, তার মানে যেখান থেকে তার শুরু হয়েছে সেখানে গিয়েই তার শেষ হয়েছে। জাহাঁ সে শুরু হ্যায় ওহি উসকা ইন্তেহা হ্যায়, যেখানে শুরু হয়েছে সেখানে শেষ হয়েছে, ঠিক না? বড়া থেকে শুরু হয়েছে, বড়াতে গিয়ে সমাপ্তি হয়েছে। এইভাবে আমার আপনার জন্ম, আমার আপনার সৃষ্টি রুহের জগতে আল্লাহ পাক করেছেন। আমার আপনার শুরু হয়েছে আল্লাহ পাকের দিদার থেকে, আবার আমাদের জান্নাতের মধ্যে গিয়ে আল্লাহর দিদারের মধ্যে আমাদের জীবনের চূড়ান্ত পৌঁছে যাব আমরা। উজুহু ইয়াউমা ইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দিকে তার বান্দারা তাকিয়ে থাকবে, বান্দারা আল্লাহর দিকে। সময়টা কতটুকু? সময় অনাদি অনন্তকাল, যার শুরু আছে শেষ নেই। সুবহানাল্লাহ পড়ে। এই যে ঘড়ি আবিষ্কার যে ব্যক্তি করছে, ঘড়ি যে ব্যক্তি প্রথম আবিষ্কার করেছে, প্রথম সময়টা কটা ছিল বলে? বুদ্ধিমানরা বলে জানেন না, 10টা 10 মিনিট ছিল। ঘড়ি যিনি আবিষ্কার করে প্রথম শুরু করেছেন, একটা বিশেষ কোশ্চেন, এটা 10টা 10 মিনিট ছিল। এই ঘড়ি সাআহ আরবিতে বলা হয়। এই ঘড়ির কথা কোরআন শরীফে আছে কিন্তু ভাইয়ের আমার, ঘড়ি বা সময়, ইকতারাবাতিস সাআ, আল্লাহ পাক সময়ের কথা বলেছেন। সময় কিন্তু পৃথিবীর জন্য আপনার বেলা যখন শেষ, আপনার জীবন থেকে আপনি টাইম জোন থেকে বেরিয়ে যাবেন, ঠিক না? আজকে সন্ধ্যা হয়েছে, আমরা সবাই কনফিডেন্স এটা অবশ্যই আছে, আমি পৃথিবীতে থাকি আর না থাকি পরদিন সকালবেলা নিশ্চয়ই পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হবে। আমরা কনফিডেন্স আছে না নাই? ঘুমাইছেন আপনারা, বিরক্ত গেছেন। কিন্তু যদি আমি কবরস্থ হয়ে যাই, আমার জীবনের জন্য সন্ধ্যা চলে এসেছে, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আমার আর কখনো শোবে সাদেক হবে না, ঠিক না বলেন? তাহলে দুনিয়ার জমিন শেষ, সকল আমাদের সময়ের রেঞ্জ থেকে আমরা চলে যাব, টাইম জোন থেকে আমরা চলে যাব। তাহলে সময় হচ্ছে পৃথিবীর জন্য, আর আমরা আল্লাহর সাথে যখন মুখামুখি হয়ে যাব অনাদি অনন্তকাল, একটু দেখা করলো আল্লাহ পাক, এরপরে চলে গেলে বন্দারে বলবো, বন্দা কয় মিনিট ছিলি রে, আমার সামনে কতক্ষণ ছিলি? তারা কইব 2 মিনিট, 6 মিনিট, বা ফজরের নামাজের 2 রাকাত নামাজ পড়তে যত এতক্ষণ সময়। আল্লাহ পাক তখন বলবেন যে তুমি এই পৃথিবীর সময়, যে পৃথিবীর যে সময়টা তোমরা অতিক্রম করেছো, এই পৃথিবীর সময় অনুসারে তোমরা আমার দিকে, আমি তোমাদের দিকে তাকিয়েছিলাম কমপক্ষে 70,000 বৎসর তোমরা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলে। 70,000 বৎসর তোমরা আমার দিকে তাকিয়েছিলে। তোমরা চোখের, আমরা যে বলি এই বাইল পাতা গুইনা করে বলে না, সিলেটি ভাষাকে ফাত্তি মারা, আমরা খুঁজুন আমারে কইতো এত ফাত্তি মারে সেখানে বেটা, তার মানে বাইল পাতা মারাস। আমরা বাংলাতে বলি এটাকে পলক। আমরা বিনা পলকে 70,000 বৎসর আল্লাহর দিকে আমরা তাকিয়ে দেখবো। সুবহানাল্লাহ পড়ে, এটাতে আমাদের চূড়ান্ত তৃপ্তি। তার মানে এখান থেকে আমার সূচনা, বরাত থেকে সূচনা, বরাতে গিয়ে শেষ হয়েছে। আল্লাহর সৃষ্টি করেছেন, আল্লাহর মোলাকাত থেকে সেটাই আমাদের জন্য চূড়ান্ত মিলিত হওয়ার জায়গা। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে রিপ্রেজেন্টেটিভ করে পাঠাবো। রিপ্রেজেন্টেটিভ বুঝেননি? খলিফা। খলিফা তো বুঝছেন, বাজারে যিনি কাপড় টাপড় শিলায়, চিনেন না? এটার নাম হচ্ছে খলিফা, তাই তো নাকি? কি যে সর্বনাশ মানুষ করে। খলিফার মতন এত বড় একটা শব্দকে মানুষ এখনকার দর্জিরে মানুষে খলিফা করে। আশ্চর্য কথা, এটা কোন সাহিত্যের মধ্যে পাইছে এটাও জানি না। খলিফা মানে কি? ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। সূরা বাকারাতে আল্লাহ পাক বলেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের জন্য খলিফা বানাতে চাই। তোমরা কি বলো? এখন খলিফা শব্দের অর্থ কি? খলিফা
খালফ শব্দ থেকে খালিফা শব্দটা এসেছে, তার বাংলা অর্থ হচ্ছে পৃষ্ঠপোষক। বুঝেননি? মুখ জবাব দেন নাকি? আচ্ছা, আপনারা এই প্রভুরামপুরে ডেহি আছে নিও? ডেহি ডেহি, সুবহানাল্লাহ। এখনকার যদি এই যুগ আইছে, এখন ডেহি দেখতে হইলে একমাত্র আপনি মিউজিয়াম ছাড়া, এখন যদি পাওয়া যেত দু একটা আপনার পাওয়া যেত 10-15 বছর পরে যে ইলেকট্রনিক সভ্যতার যুগ আছে, মিউজিয়াম ছাড়া আপনি পাইতেন না। সে যদি মনে করেন আর 100 বছর পরে যদি একটা ডেহি মিউজিয়ামে দেখে, এটা দেখলে আমি $10 খরচ করে হয়তো দেওয়া লাগবে, যে এটা আসলে জিনিসটা কি এটা, ঠিক না? ডেহি তো ডেহি যদি মনে করেন কালকে আপনি শীতকালে যে বাড়ি কি ফিডা না বানায়, 2 ফিডা, হ্যাঁ মাসল অনেকদিন পরে 2 ফিডা, এরপরে আরেকটা হচ্ছে খোলার মধ্যে যেটা বানায় খোলা ফিডা ও 2 ফিডা খাইবেন। তো কিটা করলেন, ডেহির মধ্যে চাউল এতলা চাউল দিছে, দিয়ে দেখবেন যে বেরিয়ে 2-3 জন বেরিয়েছে, ফাউকে কিটাতে ফার দে ভর দে, বুঝছেন তো? আর আরেকজন 4 ঘন্টা দিয়ে গোলাই দেয়। এখন যদি একজন যদি 4 ঘন্টা দিয়ে যদি গোলাই, এটা কি বাইরে দেয় না কিতা জানি কয়েকটা বেড়াই দেয়। এখন যদি একজন যদি বেড়াই না দেয়, 3 বেরিয়ে যদি হারার আগ পর্যন্ত যদি বর দেয়, সকালবেলা আপনি ফিডা নসিব হইতো না। এখন যদি একজন যদি বেড়াই দেয়, তাহলে যেটা হারারাইতে যেটা হয়েছে না, 1 ঘন্টা কাজটা হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, মনে মনে ধরে নেন আজকে মাইকটা একটা ডেহি মনে করেন, যেটা আমি একা নিজে ভর দিতেছি, আপনারা যদি একটু গোলাই টোলাই দেন, হারারাইতের দরকার নেই, 1 ঘন্টা কাজ হয়ে যাবে, বুঝলেন? এটা ডেহি মনে করেন, আর আপনার একটু হানা জি ঠিক হয়ে যদি গোলাই দেন, তাহলে হারারাইত বক্তৃতা করার দরকার নেই, 1 ঘন্টা হয়ে যাবে, বুঝেছ? ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেছেন, তোমাদেরকে যেই জগতে আমি পাঠাবো, সেই জগতে কিন্তু তোমরা আমাকে দেখবে না, বাহ্যিক চক্ষু দিয়ে তুমি দেখবে না, দেখবে তোমার অন্তর চক্ষু দিয়ে। জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। জ্ঞানবান বুদ্ধিমান মানুষ, যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানবান মানুষ এই পৃথিবীর যেদিকেই তাকাবে তারা আল্লাহ পাকের সন্ধান পেয়ে যাবে। ছোট্ট একটা সরিষার দানা নিয়ে যদি কোনো মানুষ গবেষণা করে, এই মানুষটা সরিষার দানা নিয়ে গবেষণা করলেও এখান থেকেও আল্লাহ পাককে চেনা তার জন্য সহজ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা শুনবো, একটা মানুষ আছে, তার নাম বলে সিনালেম, কইতাম না, এই মানুষটা ফ্রগের উপর পিএইচডি করছে, না কইতাম না, ওটা ফ্রগের উপরে পিএইচডি করছে মানুষটা, ব্যাঙের উর্ফে। ফ্রগ মানে ব্যাঙ, ব্যাঙের উর্ফে। এর আগে হে খারুইয়া 1 নাম্বার করতো, শুধু ঠ্যাং ডাল গিদনের বাহির রাখছে, বুঝাই পারছি না মনে হয়? সাংঘাতিক কইলে বলইব, সারে সাংঘাতিক কইলে মোটামুটি ঠিক হইব, এরকম আসিল। আমরা হুজুরে দেখলো কাঠ মোল্লা হইতো, আল্লাহ বাঁচাইছে, কাঠ পচনশীল, যদি স্টিলের মোল্লা হইতো স্বপ্নটা ছিল। মানুষটা পিএইচডি করেছে কিসের উপরে? ব্যাঙের উপরে। একদিন দেখলাম মাথার মধ্যে ফাগরি টাগরি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশাল বড় হুজুর। হুজুর সালাম আলাইকুম আলাইসলাম, আমি বাড়ি কখনো হুজুর দেখছি মনে হয়, আসলে ছোটকাল থেকেই পরিচিত, তো ঠিকানা দিল। এই পরিবর্তন কেমনি হইল? আমরা সোনামুড়ার কথা, 2000 কিলোমিটার দূরের কথা না, তো তালাশ করলে পাই 11 মানুষটাকে। উনি বললেন, আমি ফ্রগের উপরে, ব্যাঙের উপরে পিএইচডি করে আমি যে জিনিসটা তথ্য পেয়েছি, সেখান থেকে আমার ইমান তাজা হয়ে গেছে। ব্যাঙ দেখুন, এই বর্ষাকালে যখন দেখবেন ব্যাঙ ডাকছে না, আহারে ব্যাঙ। গরু একটা দেওয়ানোর পরে গরুর যে ফাড়াটা আছে না, ঘুমাইছেন, গরু একটা দেয় না এই কাঁচা রাস্তা দিয়ে, ফাড়াটার ভিতরে ব্যাঙ একটা বইয়া এসা দিকে হারাড়ায় ফেলে চিল্লায়। মনে হয় যে ব্যাংকটা এটা কয় যে আমার বিশাল বড় একটা রাজধানী আছে, যে রাজধানী রেখাই আমি রাজা, বুঝে কোনো